তোমার মাইয়ার বিয়ে আমরা দিমু, আমাদের দায়িত্ব। ভাইদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছো গা। ঠিকই বলছো ভাইয়া। আব্বাই পড়তে কইছে, পড়ে নাই, দৌড়ে চলে গেছে পরে ওইখানে কামলা দিতে, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। তখন ভাবো নাই যে মেয়ে হবে, বিয়ের পরে বিয়ে দেবো কি করে? তোমরা তো মিয়া বলদ আসলে, বুঝছো? বলছিলাম কি মায়ের তো তেমন বিয়ের বয়স হয় নাই, আর বিয়ে দিয়ে লাভই কি? গরিব মানুষ 3-4 লাখ টাকা খরচ করবা, এই 3-4 লাখ টাকা দিয়ে তো একটা ব্যবসা বাণিজ্য করতে পারো। মায়েরটা বিয়া শাদী না দিয়া তো বাসা বাড়িতে দেখে শুনে কাজে লাগাই দাও, আর নাহলে তোমার গার্মেন্টসে দিয়ে দাও। কি ঠিক করছি না? আর তুমি কি কিছু দিবা নাকি? দিবা কোত্থেকে? বিদেশ যায় আর কি করছো? গালাইছো, কামলা দিছো, বোঝা টোজা মাইরার কয় টাকা কামাইছো? প্রবাসীরা তো এখন না খায় মরে। শোনো, আলমারি থেকে 5 লাখ টাকা নিছি। আব্বা টাকা কার কাছে দিমু? টাকা তোর মার কাছে দিস। ঠিক আছে, আর আমি 20,000 টাকা নিছি, একটু মার্কেটে যাবো। এই যে এখানে বসেন। আপনাদের জন্য কি করি নাই সেটা বলুন। হ্যাঁ, যখন যেটা চাইছেন সেটা দিছি, টাকা পয়সা শরীরের শ্রম দিয়া সব কিছু করছি। আর এখন আমি বিপদে পড়ছি, আপনার বাড়িতে উঠবসি না, আপনার এখন হাতের সময় নাই। হ্যাঁ, আপনি চলে যেতেছেন বের হইয়া, আমার বিপদে ফালাইয়া। শুনেন, আমার ভাইয়ের সাথে যে সম্পর্ক নষ্ট হয়েছে আপনার কারণে, আমার ভাইয়ের মেয়ের বিয়েতে টাকা দিব না, এটা আপনি বইলা দিছেন। ঠিক আছে ভাইজান, তাহলে আসি। যে কথা হইছে ওই কথাই থাকলো, পরে ইনশাল্লাহ কথা হবে। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা ভিতরে যাও। জামা ভিতরে যা। তোমাদের ভাতিজির বিয়ে, অনেক টাকা পয়সার ব্যাপার। তো এখন তোমরা কে কতটুকু সহযোগিতা করতে পারবা? তুমি কত টাকা দিবা? দিব না 20-25 হাজার। তুমি? হাতে তো টাকা পয়সা নাই আব্বা। ঠিক আছে, 25-30 হাজার টাকা দিয়ে দিব। 25-30 হাজার। তুমি? আমার তো একটু ব্যবসায় ঝামেলা চলতেছে, দেবো না 10-15 হাজার টাকা দিয়ে দেবো। এত কম টাকা দিলে কি আর বিয়ে শাদী হয়? তা তোমার কাছে কত টাকা আছে বা কত টাকা ব্যবস্থা করতে পারবা? আমি আর কি ব্যবস্থা করব? ওরা তো আমার অবস্থা সবই জানে। বিয়েতে 3-4 লাখ টাকা লাগবে। আমি আরও ভাবছিলাম যে আমার ভাইরা তো সবার অবস্থায় ভালো, ওরা হয়তো বা টাকাটার ব্যবস্থা করে দিবে। আমার তো একজোড়া স্যান্ডেল কেনার টাকাটা পর্যন্ত আমার কাছে নেই। জীবনে কি হ্যাঁ, কামলা দিছস, খাইছস আর টয়লেটটা ভরছস। একবার চিন্তা করস নাই? মাইয়া জন্ম দিছস, এই মাইয়ার বিয়ে দিতে হইব, সেভিংস করি কিছু করছস জীবনে কিছু? হ্যাঁ, আর ভাইকে ধন্না ধরছ। ভাইরা থাকলে কি তোমার বস্তা করে দিয়ে দিব? তোমার মাইয়ার বিয়ে আমরা দিমু, আমাদের দায়িত্ব। ভাইদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছো গা। ঠিকই বলছো ভাইয়া। আব্বাই পড়তে কইছে, পড়ে নাই, দৌড়ে চলে গেছে পরে ওইখানে কামলা দিতে, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। তখন ভাবো নাই যে মেয়ে হবে, বিয়ের পরে বিয়ে দেবো কি করে? তোরা এসব কি করস? কি কই বুঝো না? সারা বছর হ্যাঁ, ওই মাইয়ের বিয়ে ক্যান্সেল করো, আর 10-15 হাজারের বেশি 1 টাকাও দিতে পারবো না। ঘরের কাজে লাগাও, তাতে জীবন চলবো। আইসে চিন্তা করে দেখছস একবার কতগুলো টাকার ব্যাপার? ভাইদের উপরে দায়িত্ব দিয়ে দিছো, ভাইরা টাকাটা কই থেকে দিব? হ্যাঁ, আছে এত টাকা আমাদের কাছে? একবার শোনারও প্রয়োজন মনে করলি না? তুই 4 লাখ টাকা দিয়ে মেয়ের বিয়ে ঠিক করলি। তোর মেয়েরে যাই না দেখাইলি, আমাদের বলছস একবারও? হাজিল হুট করে এসে বলতেছস যে আমার মেয়েরে দেখতে যাচ্ছে। মগের মূল্য একবার। তোরা তো ব্যস্ত থাকিস অফিসের কাজে। এই কথা কবি না তুই, বলত কোথাকা। আমি তো সব আমার কথা বলছ, লজ্জা লাগে না? ঠিকই তো কইছে মিয়া, কোন লম্বাটা ছিল মরা মানুষের বাচ্চা, তাও কিছু টাকা পয়সা রুজি রোজগার করতে পারতা। খুব সুন্দর দাড়ি রাখছো, মাথায় একটা টুপি পিনছো, চালের লাইস্টর খুলে বইছো। বাইরা তো এক সময় দেখবোই আমারে। হ্যাঁ, বাইরা তোমারও দেখবো। ছি, নিজের মাইয়া বিয়া দিবা, এখন ভাইদের কাছে এসে ধর্ণা ধরতেছো। বিয়েটা করার আগে চিন্তা ভাবনা করো নাই? কত সুন্দর পরামর্শ দিল 3 ভাই।
ছি, ছি, ছি। কি করবা এখন? কি করবো তাই সাহেব, সম্বন্ধটা ভালো ছিল, ছিল অনেক ভালো। এখন কি করি বলেন তো? মেয়ে তোমার আমি বলবো কি করবা নাকি? হ্যাঁ, তাই ওর ওই শরীর থেকে একটা কিডনি বেচতে করে। কিডনি আছে, কিডনি থাকলে সে কিডনি বেচে দিব। দেখে ঘুরো, সামনে পিছে একেবারে সমান। দে বিড়ি খাইতে খাইতে মিয়া তোর দুইটার তো পুরো লাকড়ি চুলার মতো বানা লাইছো। কিডনি থাকবো কই থেকে? আচ্ছা ঠিক আছে, 10-15 হাজার টাকা দিয়ে দেবো মনে আমি। আমার শ্বশুরের দেওয়ার কথা ছিল না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভালো আছিস? কি হয়েছে? শুনে রয়েছিস কেন? হঠাৎ তো হঠাৎ- এই জন্য করতে আসলি নানার বাড়ির থেকে এসে? নানার বাড়িতে গেছিলাম না, লাগেজ তো দিলাম। লাগেজ নিয়ে কি ঢাকার বাইরে যেতেছো নাকি? ঢাকার বাইরে যাইতাছি না, বিদেশের থেকে আইছি। ও তুমি তো প্রবাসে আছিলে, আমি তো ভুলেই গেছিলাম। আসলে তো কিসের মিটিং চলতেছে? যে বলদ, বলদের মেয়ের বিয়ে ঠিক করছে, বলদ আমাদের জানায়ও নাই। এখন বলদের মেয়ের বিয়ের অনুষ্ঠান করবে না, টাকা লাগবে 5-7 লাখ টাকা। এখন আমাদের উপরে চাপাই দিছে। বলদের তো নয় ফুটা পাইও স্যার সুইমিং করা কথা কষ্ট কে, টাকা পয়সা নাই ভাইয়া। তারপর আমি বলছি 25-30 হাজার টাকা দিয়ে দিবি। যা, আমিও বলছি 20-25 হাজার দেবো। আমার হাতের অবস্থা একদম খারাপ, তারপরও বলছি দিবনে 10-15 হাজার টাকা দিয়ে দিবনে। আর ওই ভাইয়ের শ্বশুর আছে না, এ বেচারেও তো ভালো মানুষ, এও বলছে 10-15 হাজার টাকা দিয়ে দিব। এই টাকা দিয়ে যদি বিয়ে দিতে পারে দিব, না দিলে আমাকে কিচ্ছু করার নেই। ও ঠিকই বলছে। কি চাপো? আর শোনো, আলমারি থেকে 5 লাখ টাকা নিছি। আব্বা টাকা কার কাছে দেবো? টাকা তোর মার কাছে দিস। যা। ঠিক আছে। আর আমি 20,000 টাকা নিছি, একটু মার্কেটে যাবো, কেনাকাটা আছে আমার। শয়তানের বাচ্চা, এই সময় তোর টাকা লইয়া এনে আই তুইল, আর সময় পেলি না, বিবেক বুদ্ধি কিচ্ছু নাই, শয়তান মহিলা। কি অবস্থা দুলা ভাই? ভাই কি অবস্থা আপনার? তুই এই সময় কে? আব্বা পাঠাইছে 3 লাখ টাকা দিবেন নাকি? এই সময় কেলা মাস্ট নিয়ে আনলো। আচ্ছা যা, তোর বোনের কাছে ক আছে, নিয়ে যা। আমারেও কইন 20,000 টাকা দিতে। আরে যাস না, এনে কি? ওই যে একটা ফোন কিনা দিবেন কইছিলেন। ওরে আল্লাহ, আর কত বড় বাস দিব আমার এই জায়গায়। যা যা যা, কই দিতেছি যা। ঠিক আছে। আহনের সময় পাইলি না, কেলা মাস্ট ভান্নাই দিলি একদম। ঠিক আছে শোনো, তোমরা তো মিয়া বলদ আসলে, বুঝছো? বলছিলাম কি মায়ের তো তেমন বিয়ের বয়স হয় নাই, আর বিয়া দিয়ে লাভই কি? গরিব মানুষ 3-4 লাখ টাকা খরচ করবা, এই 3-4 লাখ টাকা দিয়ে তো একটা ব্যবসা বাণিজ্য করতে পারো। মায়েরটা বিয়া শাদী না দিয়া তা বাসা বাড়িতে দেখে শুনে কাজে লাগাই দাও, আর নাহলে তোমার গার্মেন্টসে দিয়ে দাও। কি ঠিক করছি না? আর তুমি কি কিছু দিবা নাকি? দিবা কোত্থেকে? বিদেশ যায় আর কি করছো? গালাইছো, কামলা দিছো, বোঝা টোজা মাইর, আর কয় টাকা কামাইছো? প্রবাসীরা তো এখন না খায় মরে। তোমার ভাবেই বোঝা দিতেছে। এনে বসেন, করেন সব জায়গার মধ্যে। বুঝলাম না ভাই, আমার শ্বশুরের সাথে তুমি এরকম ব্যবহার করো কেন? তোর কাছে টাকা নাই? তুমি আমার শ্বশুরের সাথে এই ধরনের আচরণ করো কেন? আমি জিজ্ঞেসি তোর কাছে টাকা নাই? না, ওইভাবে টাকা নাই আমার কাছে। তোরও টাকা নাই? থাকলে কি না দেওয়া থাকতাম? কে? হাতের অবস্থাটা ভালো না, হাতের অবস্থা ভালো না, খুব সমস্যা আছে। একজনের বইয়ে 5 লাখ টাকা নিয়ে যায় শ্বশুর বাড়িতে, টাকার কোনো সমস্যা হয় না। আরেকজনের শালি আসছে, শ্বশুরে কইছে 3 লাখ টাকা নিয়ে যাইতে, সেখানে টাকা দিতে কোনো সমস্যা নাই। আমি জানতাম তুমি এই কথাটা কইবা টাকা দেখা, আর এই টাকা তো আমার না, আমার শ্বশুরের টাকা। আমার এখানে রাখতে দিছে, এই টাকাটা নিয়ে গেল। আবার 20,000 টাকা দিয়েন শালিরে, আর ওগুলো হিসাবের টাকা, ওগুলো বাইক করে দেবো। ওই মোবাইলটাও কিনে দিয়েন। এই জন্য তোমার ভালো লাগে না। এ তোরা কি মানুষ? মানুষ? তুমি দাও। নিজের টাকা হইলে একটা কথা, মানুষ তোরা? তা আমরা কি অমানুষ? কাউয়ার জাত, কাউয়া তো থেকে ভালো আছে। এটা তুমি কি বললা ভাইয়া? বয় এনে বয়। কোনো কথা হয় না ভাইয়া। এই দুনিয়াতে এই তোর মতো
বউয়ের আসলের নিচে তাকে শ্বশুর যে গুরু মানে পূজা দেয়। আমার শ্বশুর সবসময় সহযোগিতা করে। এরা শ্বশুর শাশুড়ি শালা শালি ওদের জন্য জীবনে সব কিছু ব্যয় করতে পারে, কোনো সমস্যা হয় না, একটা প্রশ্নবোধক চিহ্ন আসে না যে কার জন্য করতেছি, কিসের জন্য করতেছি, কেন করতেছি। তবে ভাই কিছু চায়, বোন কিছু চায়, আল্লাহ পরে আর টাকা থাকে না। অগ পিছনে কম ভাঙছি, কম দিছি। কি করছেন আপনি? খাওয়াইতেছি, পড়াইতেছি, আর কি করবো? আপনি খাওয়াইতেছেন? কে খাওয়ায়? আমরাই তো খাওয়াইতেছি। কবে খাওয়াইছস তুই? তুই তো তোর বউ লয়ে ব্যস্ত থাকস। কি খাওয়াইছস? খাওয়াই না, ইনকাম করি, টাকা দেই না। আবার কথা কস। খাওয়াইছস শ্বশুর শাশুড়ি, বউরে খাওয়াইছস, তুই নিজে খাইছস। প্রত্যেক মাসে যে 4-500 চুপ। এই যে বড় হইছস, লম্বা লম্বা বক্তৃতা দেস, এই যে বাড়ি থাকতাছস, ওর আর আমার সময় করা এগুলো কোনো করার নেই। একটা হাওয়াই চুপ, একটা সুতাও কিনো নাই। কিনছ? তোর পকেট খরচ দেই। একটা সুতা কিনছ? 100 টাকা দাও, দিয়া 300 কথা হুনায়া দাও। ওই দিন কেউ 50 টাকা দিছে। ওই তো এই 20-50 টাকা মুততেও 50 টাকা 100 টাকা লাগে মুততে। এয়ারপোর্ট নাই না, পাবলিক টয়লেটে ঢুকছি, প্রস্রাব করছি, কয় 100 টাকা দেন। এই টাকার দাম নাই, বুঝো নাই? লম্বা লম্বা বক্তৃতা দাও। কি তুমি এত লিখছেন না যে বিয়েটা পার করে দাও তো তুমি? কি করছস? কি করি নাই? কি করছস ক? কি করছস ক? সংসারের জন্য এরাই সব করছে, আমরা কি হাওয়াই? কি করছস ক আমারে? বুঝলাম না, কথায় কথা গায়ে হাত দাও। আবার কথা কয়। কি করছস? বক্তব্য মানাস। ওইজন পড়াশোনা করতি না, খাতা কলম, বই, ব্যাগ, স্কুলের পোশাক, জুতা, এই 2 ভাইয়ে কিনা দিছি। দায়িত্ব ছিল। এই যে প্লিজ আপনি আমাদের মাঝখানে কোনো কথা বললেন না, তাইলে অপমানিত হবেন। আমার আবার কিন্তু মুখের ব্যালেন্স ভালো না। আমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবা না, বইলা দিতেছি। বয় এনে। আমার শ্বশুর আমাদের পরিবারের একজন। তো এনে কি করো? শ্বশুর বাড়ি যাও গা। এনে কি চেহারা দেখো? মাগ না খাইতে খাইতে শরীর দেখো না কেমন হয়ে গেছে? কি কয় এগুলো? পাগল হয়ে গেছে নাকি? আমি বলো মাগ না খাই। মাগ নাই খাইছো, নিজে যা কামাই করছো নিজের ভবিষ্যতের জন্য জমা করে রাখছো। তোমার শ্বশুর অপমান করে এই! ছাড় পাইতেছে। খালি আমার শ্বশুর করলি শ্বশুর মশুর কর মন্তব্য না কিছু। আমার শ্বশুরও কম করে না এই সংসারের লিগা। এবার কিন্তু জুতা খুলুম, জুতার বাড়ি কিন্তু একটাও মাটিতে পড়বো না। অপমানিত হইস না। আজকেই তোমার কেটে আসতে বলছে দেশে। আজ কয়েছি দেখতেই তো তোকে ওই দৃশ্যটা দেখছি, চেহারা দেখছস? শ্বশুর শাশুড়ি আর শ্বশুর বাড়ির গুরু ঠাকুরি করতে করতে দেওয়া চেহারা মেয়ারা চিনে হয়ে গেছে। আর অসুস্থ কয়েকদিন যাবো তো। আরো অনেক কিছুই হতো। আচ্ছা তুমি এত কথা না বললে, তুমি তো টাকাগুলো মানে বল, কথা কবি না কিন্তু। বুঝলাম না, ছোট ভাইগো মানুষ গায়ে হাত দেয়। কি হয়েছো? কিছু কিছু সময় আছে ছোট ভাই করে জুতা দিয়ে বাইরেতে হয়। তোরা আমার ছোট ভাই, বদমাইশ অফিসার হয়েছে, অফিসার গিরি মারাও। এ অফিসার আমাদের কারণে হয়েছে, নাহলে রাস্তা রাস্তা ওর মতো কামলাই দিতা, বুঝো নাই? নিজের মেধা দা হইছে, ব্রেন হইছে না, মেধা দিয়াও নাই। এই মেধা অর্জন করার জন্য যে মেকানিজম দরকার, মশলা দরকার, এই 2 ভাইয়ে দিছি। তোমরা করো নাই। আরে যে ভদ্রলোক, বিশেষ করে আমাদের পারিবারিক কোনো বিষয় ইন্টারফেয়ার করেন না। আমার মেয়ে বিয়ে দিছি, আমার চিন্তা ভাবনা আছে। তোমার মতলব কি এখন? কিছু তোমার ভাইয়ের দিয়ে দিব। লয়ে যান, মায়ের জামাই এনে ফালা রাখছেন কেন? নিয়ে যান, নিয়া সেন্টটা খুলে দিয়ে এরপর দিয়ে কইবেন যে সুইসা মুইসা দিতে। তোমাদের কারো একটা কথাও লাগবে না। আলহামদুলিল্লাহ। তবে নিজের বিবেকের প্রশ্ন করো, ভাস্তি আগে, ভাই আগে, না শ্বশুর বাড়ির লোকজন আগে? এটা ভাইব। স্বামী বিবেকানন্দ।
বিয়ের দিন তারিখ কি ঠিক হয়েছে? যা, সব আয়োজন করলো। এই মুকেশ আম্বানির থেকে বেশি যেই ছেলে ল্যাংটা কাল ধরে কাম করে করে সংসারে হাতের তালুতে বড় করে, এই মুকেশ আম্বানির থেকে অনেক বেশি। বুঝো নাই? তোমরা সব রেডি পাইছো, রেডি খাবারটা টেবিলে রেডি পাইছো, নিয়া খাইছো। এই খাবারটা কোথার থেকে আসছে, কে রান্না করছে, কি মশলা দিছে, কিভাবে তৈরি হয়েছে, এটা ভাবো নাই কোনোদিন। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করতেছি। যা। ছোটবেলা থেকে আমাদের মন মানসিকতা ছিল অফিসার হবো, এই জন্য অফিসার হয়েছি। ওদের মন মানসিকতা ছিল কামলা হইব। অফিসার হয়েছিস ঠিকই, ভুয়া অফিসার। এই অফিসারের ভিতরে খোলস, কোনো মনুষ্যত্ব নাই। আমাদের সাথে দেখা করার জন্য মানুষ সিরিয়াল দিয়া থাকে, কোনো আন্তরিকতা নাই, কোনো ভালোবাসা নাই, খোলস ফাঁকা ফাঁকা। বুঝো, ছোটবেলায় খাইছো না মজার খানা, এরকম গোল মুখে দিলে নাই, তোমরা হইছো এটা। আরেকটা কথা শুনে রাখেন, এতদিন কিন্তু আপনাদেরকে কিছুই বলিনি। এদিকটা গান, এই বাড়ি এবং আদার্স যে সম্পত্তি আছে, সম্পত্তি কিন্তু আমার। এতদিন এখানে ফিরি ফিরি থাকছে, আব্বার তো কিছুই নেই, বললেই হলো। এই বাড়িতে যদি থাকতে হয় ভাড়া দিবেন। আর এত বছর যে মাগনা খাইছেন আর থাকছেন, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার শ্বশুররা এসে এসে লম্বা জিব্বা একটা বাইর করে দিয়া এমনি করে সাইডটা খাইছে না, এগুলির হিসাব নিকাশ করে দিয়ে দিয়েন। আর যদি না দিতে পারেন, রাস্তা খোলা আছে, শ্বশুর বাড়িতে যায় শ্বশুরের কোলের উপরে শুয়ে শুয়ে জীবনযাপন করেন, আমার কোনো আপত্তি নেই। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? ভাই নামের কলঙ্ক। সময় অল্প, বুঝতে পারছি। তোমার মতো ভাই আর তোমাদের মতো ভাই ভাস্তির বিয়ে যদি না দেয়, পয়সা খরচ করতে না পারে, বিয়ে বন্ধ হয়ে থাকবে। মাইয়ার জন্ম দিব একজন আর বিয়ে দিব আর একজন। এই প্রশ্নটা আমারে করিস। পোলা জন্ম দিছ 5টা, খাওয়াইছে 2 জনে। বেশি বুঝে, একবার অতিরিক্ত মাত্রায় বুঝে। আর আব্বা, আপনার একটা কথা বলি, এখানে আমরা ভাইরা কথা বলতেছি, আপনার পাকনামি করতে বলছে কি মাঝখানে? হ্যাঁ, আমি অবশ্য কিছু মনে করি নাই। আর এখন কি করবা? কি আর করবো, ভাই বলছে এই বাসায় থাকলে বাড়ি ভাড়া দিতে হইব। এক কাজ করবো, আপনার বাড়িতে যাই উঠবো। কি বললা? আপনার বাড়িতে উঠবো আপনার মেয়েকে নিয়ে। আল্লাহ, আমার তো লোক অপেক্ষা করতেছে, এই বিষয়ে পরে আলাপ করবো। হ্যাঁ শুনেন, আরে আমি আসতেছি। আরে এদিকে আসেন আব্বা, এদিকে। আরে আব্বা, এই যে এখানে বসেন। আপনাদের জন্য কি করি নাই সেটা বলুন। হ্যাঁ, যখন যেটা চাইছেন সেটা দিছি, টাকা পয়সা শৈলের শ্রম দিয়া সব কিছু করছি। আর এখন আমি বিপদে পড়ছি, আপনার বাড়িতে উঠবসি না, আপনার এখন হাতের সময় নাই। হ্যাঁ, আপনি চলে যেতেছেন বের হইয়া, আমার বিপদে ফালাইয়া। শুনেন, আমার ভাইয়ের সাথে যে সম্পর্ক নষ্ট হয়েছে আপনার কারণে, আমার ভাইয়ের মেয়ের বিয়েতে টাকা দিব না, এটা আপনি বইলা দিছেন। এখানে যা হয়েছে এই নাটকগুলো আপনি শিখাই দিছেন, আর আপনি এখন সুন্দর করে পলাই যাইতেছেন, ইন্দোরের গর্তে পলাইতেছেন। হ্যাঁ, আমার ভাস্তির বিয়েতে কি আমার 5-7 লাখ টাকা খরচ করার ক্ষমতা দেয় নাই? দিছে। আপনার কারণে আমি বলছি 25 থেকে 30,000 টাকা দিব। এই যে আমার ছোট ভাই, এই যে 2টা ছোট ভাই, ওদেরও 8-10 লক্ষ টাকা খরচ করার মতো ক্ষমতা আছে। আপনার কথা শুনে আমার ছোট ভাই 2টাও এই আপনার কথা মতো আমরা কথা বলছি। বইলা কি হয়েছে, আমার ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে। আমার ভাই আমাদেরকে এখন বাড়ি থেকে বের করে দিতে চাইতেছে, আর আপনি সুন্দর করে পলাইতেছেন। এটাই হওয়া উচিত তোমাদের সাথে। কেন এটা হবে? আমি যদি গো খাইতে গো খাইবে নি, হ্যাঁ, একটা বার ভাবো নাই যে আমার মার পেটের ভাই এটা? আপনি এত বড় পোল্ট্রি বাসকে, পোল্ট্রিটা আপনি না মানলে তো ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক থাকতো। হ্যাঁ আব্বা, বসেন। গদ্দপ বেটা, এই আমার দিকে তাকান। বেটা তোরা গদ্দপ সব বেটা। আপনি আমার কথা শুনেন, 5 লাখ টাকা নিছেন, ওই টাকা এক্ষুনি এই মুহূর্তে আনাইবেন। ওই টাকা আমি মরার পরে নিস। আর বাইচা যতদিন থাকস, খবরদার, আমার বাড়ি তো দূরের কথা, আমার বাড়ির গেটের সামনে যাবি না, ফার্দার বলে দিলাম। এরপরে সারে না পয়সাও পাবেন না, বিপদে পড়লে
আমার কাছে আবার সুরসুর সুরসুর করে দৌড়ে আসবেন, সেই রাস্তা আমি বন্ধ করে দিব। তোমার এই বাঞ্চা শ্বশুর এত বড় পোল্টিবাজ, এটা জানতাম না। শোন শালার পুশালা কি কামটাই করে আসুক থাক, শোন 5-6 লাখ টাকা লই আয়, ভাইয়ের কাছে যাবো, যাই বলবো বাস্তির বিয়ার খরচ আমরাই দিব, তোমার কিচ্ছু করা লাগবো না। আর আমরা ভাই আমগরে কি ফালাই দিতে পারবো? জীবনেও না। পায়ে ধরলে এমনি মাফ করে দিব সব।